প্রচুর হোটেল আছে, সমস্ত হোটেলের খাবারই ভালো। ওখানকার যে লোকাল টোটোওয়ালা, যার টোটোতে আমরা এসেছি, তার কথাই আমরা ওদিকে খেতে গেছি। ওখানে আমাদের দিয়েছে হচ্ছে ভাত, ডাল, 2 রকমের ভাজা, 1 রকমের সবজি তরকারি, যেটা যেদিন থাকে। আর হচ্ছে আমরা নিয়েছিলাম রুই মাছ, আর এক্সট্রা ছিল হচ্ছে পাঁপড়, ধনেপাতা চাটনি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নর্মাল। দেন আমরা ওখান থেকে কোনো খাবার নিই না, কারণ তখন বাজে হচ্ছে 3:30 মতো। আমাদের ট্রেন ছিল 5টা 25-এ, 10 মিনিট লেট করেছে ট্রেন ঢুকতে। কামরূপ এক্সপ্রেস, আমাদের ফেরার ট্রেন ছিল কামরূপ এক্সপ্রেস। তো ওখানে আমরা এনজিপি 1 নম্বর প্ল্যাটফর্মে লাউঞ্জ পাওয়া যায় ওয়েট করার জন্য। ওখানকার ভিডিও আমি করতে পারিনি, কারণ প্রচুর মানুষ ওখানে রিল্যাক্স করছিল বসে, ওখানকার ভিডিওর জন্য করতে পারিনি আমি। লাউঞ্জের টিকিট কাটতে হয়, টিকিট কেটে ঢুকতে হয়। তুমি ওখানে তোমার ট্রেনের নাম্বার বলবে, মানে কোন ট্রেনে করে তুমি যাবে, সেই ট্রেনের নাম্বার অনুযায়ী ওরা বলে দেবে যে তোমাকে কতক্ষণ থাকতে হবে। আমাদের 2 ঘন্টার জন্য টিকিট কাটতে হয়েছিল পার হেড। প্রথম ঘন্টায় পার হেড 50 টাকা করে নেওয়া হয়, তারপর থেকে প্রতি ঘন্টায় 20 টাকা করে নেওয়া হয় পার হেড। মানে আমরা 2 ঘন্টা ছিলাম, আমাদের টোটাল 2 ঘন্টা না, আমরা 1.5 ঘন্টা পর বেরিয়ে এসেছি। 3:30 ওখানে ঢুকেছি, 5টা নাগাদ বেরিয়ে এসেছি। তো আমাদের টোটাল লেগেছে 170 টাকা পার হেড, সরি টোটাল লেগেছে 140 টাকা পার হেড, 70 টাকা করে। দেন আমরা ওখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে আসি, কারণ ট্রেন 3 নম্বরেই দেয়। ওখানে এসে আমরা একটু কফি খাই, জল টল কিনি। আমাদের কোচ নাম্বার ছিল S5। আমাদের ফেরার সময়ও সাইড লোয়ার আপার পড়েছিল বার্থ। আমাদের পড়েছিল হচ্ছে 71-72 সাইড আপার আর সাইড লোয়ার। কিন্তু এবারে ট্রেনের জানলাগুলো ভালো ছিল। আমরা এসেছিলাম কাঞ্চনকন্যাতে, ট্রেনের জানলাগুলো এতটাই খারাপ ছিল যে ট্রেনের ঝাঁকিতে উঠে যাচ্ছিলো, আটকে ছিল না, ফলে নিচে দিয়ে হাওয়া এসে আমার ঠান্ডা লেগে গেছিলো। এই ঠান্ডা নিয়ে আমাকে পুরো নর্থ সিকিম ঘুরতে হয়েছে, এর জন্য আরও বেশি আমার শ্বাসকষ্ট হয়েছিল। তো আমি সবাইকে বলবো, যারা নর্থ সিকিম যেতে চাও তারা যতটা সম্ভব ফিট থাকার চেষ্টা করবে। ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল, ওখানে এমনিতেই হাই অ্যালটিটিউড, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তার মধ্যে ঠান্ডা লাগলে আরও বেশি কষ্ট হবে, যেটা আমার হয়েছিল। তো কিন্তু এই ট্রেনের জানলাগুলো ছিল হচ্ছে স্লাইডিং ডোর, রাবার দিয়ে কভার করা ছিল, যার জন্য এয়ার টাইট ছিল, হাওয়া ঢুকছিল না। তবুও এদিক ওদিক থেকে তো হাওয়া আসে হাই স্পিড ট্রেনে। আমরা ট্রেনে উঠলাম 5টা 36 কি 37 নাগাদ ট্রেন ছাড়লো। দেন রাত্রিবেলা আমরা ডিনার করলাম হচ্ছে লোকাল, যে মালদা টাউনের আশেপাশের এলাকাগুলো থেকে ওঠে, পাতলা এক ধরনের রুটি, কাগজের মতন পুরো, ওই রুটির সাথে তরকারি দেয়। আগে যখন আমরা জলপাইগুড়ি যেতাম ওগুলো খেতাম, তো এখনও দাম সেমই আছে। এক প্লেটে বোধ হয় 5টা রুটি দেয়, 30 টাকা প্লেট। আমরা 2 প্লেট নিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো পেট ভরবে না, তা দেখলাম পরে ভালোই পেট ভরে গেল। আমরা 8টা 8:30টার মধ্যে ডিনার করে নিয়েছিলাম। তারপর যে যার মতো শুয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল হাওড়ায় 5টা 10-এ, কিন্তু ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে 4:30-তে। দেন ওখান থেকে আমরা ক্যাবে করে বাড়িতে এলাম, তখন বাজে 5:30।